গুড মর্নিং। আজকে আমরা বেরোবো এখন এখন বাজে হচ্ছে 9টা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করে গাড়ি রেডি আছে, সোজা নিচে গিয়ে বেরিয়ে পড়বো। পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে প্রকৃতির এই মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সকলে গুলমার্গের পথে চলেছি। গুলমার্গ হলো কাশ্মীরের অতি জনপ্রিয় একটি পার্বত্য শহর। এটি হিমালয়ের পীরপাঞ্জল শৈলশিলায় অবস্থিত। এটি শ্রীনগর থেকে প্রায় 56 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের এখানে আসতে প্রায় 1.5 ঘন্টার উপর সময় লেগেছিল। এখানে পৌঁছতে আমাদের বেজে গেল 12:30 এবং এখানে নেমেই দেখি পর্যটকদের বিশাল ভিড়। মনে হলো যে আমরা একটু হয়তো দেরি করেই পৌঁছেছি। গন্ডোলা রাইডে যাওয়ার আগে আমরা লাঞ্চটা সেরে ফেললাম এখানে, তারপর জুতো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন গন্ডোলা রাইডের দিকে এগোচ্ছি, সবাই পিছনে আছে। যেহেতু আমাদের ফেজ 1 ফেজ 2 দুটো টিকিট ছিল, আর আমাদের গ্রুপের বাকি সদস্যদের ফেজ 1-এরই টিকিট ছিল, সেই জন্য ওরা পিছনে আর আমরা এগিয়ে এগিয়ে চলেছি। গাড়ি পার্কিং থেকে তোমার গন্ডোলা রাইডের যে এন্ট্রি পয়েন্টটা, সেখানের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। তবে আমরা হেঁটেই গেছিলাম, তবে আপনারা চাইলে গাড়ির ব্যবস্থা করে নিতে পারেন, গাড়ি পাওয়া যায় ইজিলি সেখান থেকে। অবশেষে আমরা পৌঁছালাম এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, এন্ট্রি পয়েন্টে ঢুকে দেখি বিশাল লম্বা লাইন। লম্বা লাইন হওয়াটা স্বাভাবিক, তাও এত লম্বা ভাবিনি। যাই হোক, আপনারা কিন্তু আধার কার্ডটা সঙ্গে করে আনবেন যদি গন্ডোলা রাইডে চড়তে চান, সেটা কিন্তু দেখেই আপনাকে পাস করবেন ওনারা। আমরা ফেজ 1-এ না নেমে ডাইরেক্ট ফেজ 2-র জন্য রাইড নিয়ে নিয়েছিলাম। তো এখানেও দেখলাম যে বেশ লম্বা লাইন আছে। আমরা এখন চলেছি ফেজ 1 থেকে ফেজ 2 এর দিকে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন অজস্র পর্যটকদের সমাহার। এই দৃশ্য ভোলার নয়। আপনারা যদি কাশ্মীরে আসেন, গুলমার্গের গন্ডোলা রাইড কিন্তু একেবারে মিস করবেন না, অবশ্যই আসবেন। ঠিক আছে, ফেজ 1-এ আপনারা বিভিন্ন রকম স্নো অ্যাক্টিভিটি করতে পারেন, যেমন স্লেজিং, হাইকিং, জিপ লাইনিং। কিন্তু আমাদের ফেজ 1-এ নামার সময় হয়নি, কারণ কি আমরা এমনিতেই খুবই দেরি করে ফেলেছিলাম। কেমন লাগছে? সাধারণ ফেস টু জিন্দাবাদ।
ফেস টুয়ের এই জায়গাটার নাম হচ্ছে কংডোরি। এখানে আমরা নিজেদের মতো বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর, যেহেতু সন্ধ্যে 6টার পর সেখানে আর কাউকে থাকতে দেওয়া হয় না, এই জন্য আমাদের 6টার পর বেরিয়ে আসতে হলো। এবং আমাদের পরের দিন শ্রীনগরের লোকাল সাইট সিইং করার ছিল। গুড মর্নিং। আজ আমরা ডাল লেকের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলেছি টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। আমাদের গাড়ি পার্কিং থেকে মোটামুটি 1 কিলোমিটার আমাদের প্রায় হেঁটে যেতে হয়েছিল। টিউলিপ গার্ডেনে ঢোকার প্রবেশ মূল্য 35 টাকা। আর এখানে ঢুকে সুন্দর সুন্দর টিউলিপ ফুল দেখে চোখ জুড়িয়ে গেল, মন জুড়িয়ে গেল। ওয়াহ! এরপর আমরা গেলাম নিশাদ বাগে, যার এন্ট্রি ফি 30 টাকা। যে টিউলিপ গার্ডেন থেকে দূরত্ব প্রায় গাড়িতে 15 মিনিট লাগবে। নিশাদ বাগের এক গাছের ছায় আমরা এখন বিশ্রাম করছি। আমাদের অনেক ঘোরাঘুরি হলো আজকে। শঙ্করাচার্য যে টেম্পলটা আছে ওটা হয়তো যাওয়া হবে না, কারণ কি সিঙ্গেল ওয়ে রাস্তা করে দিয়েছে। দেখা যাক কালকে যেতে পারি। তো আপাতত এখানে থেকে হোটেলে যাব, হোটেলে খাওয়া দাওয়া করে একদম বিকেলবেলায় চলে আসবো। বিকেল না, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো শিকার রাইড ডাল লেকে। ডাল লেকে আমাদের পাশেই আছে, এই পাশে গেট থেকে বেরিয়ে রাস্তার ওপারে ডাল লেক। বিকেল 5টা নাগাদ আমরা ডাল গেটে এসে পৌঁছাই। তারপরে আমরা 8 নম্বর ঘাট থেকে, প্রথমে আমাদের বলা হচ্ছিল যে 800 করে পার হেড লাগবে, কিন্তু আমরা দর করে সেটা 500-এ নামিয়ে তারপরে 4 জনে একটা শিকারা নিলাম 2 ঘন্টার জন্য। এই সেই কাশ্মীরের বিখ্যাত কাওয়াটি। ডাল লেকে যে ফ্লোটিং মার্কেট আছে সেখানে আমাদের শিকারা কিছুক্ষণ হল্ট করেছিল, তো মার্কেটটা আমরা ঘুরে দেখলাম। শিকারা ভ্রমণ সেরে আমরা লোকাল মার্কেটে কিছু কেনাকাটা করে হোটেলে ফিরে আসলাম। পরের দিন আমাদের গন্তব্য হচ্ছে সোনমার্গ। সোনমার্গ অর্থাৎ স্বর্ণময় তৃণভূমি। এটি কাশ্মীরের গান্ডেরবাল জেলার একটি শৈল শহর। শ্রীনগর থেকে এই শহরটি প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আমাদের যেতে যেতে প্রায় 2 ঘন্টার পুরো বেশি সময় লেগে যেতে পারে বোধ হয়। যাত্রাপথের সঙ্গী সিন্ধ নদী, যার তীরে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ সৌন্দর্য উপভোগ করলাম, সঙ্গে ব্রেকফাস্টটা করে নিলাম। সোনমার্গের ড্রপ পয়েন্ট থেকে আমাদের ছোট গাড়ি ভাড়া নিতে হলো, যে আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার জন্য। তো আমরা গাড়ি ভাড়া নিয়ে গেলাম হচ্ছে বালটাল। এই জায়গাটিতে এসে দেখলাম যে সকলে রিলস বানাচ্ছে, তো সেই দেখে আমাদেরও ইচ্ছে হলো রিলস বানানো, তাই বানিয়ে ফেললাম। বেরিয়েছি, সাথে একটু খাওয়া দাওয়া করবো, কেনাকাটা করবো, একটু মার্কেটটা ঘুরে দেখা আর কি, নতুন জায়গায় শ্রীনগরে দেখি মার্কেটটা এই প্রথমবার যাচ্ছি। শ্রীনগর আজকে শেষ দিন, কালকে আমরা পেহেলগাঁওয়ের জন্য বেরিয়ে যাব। দেখি সব পাই। দেখাও লোকাল হালুয়া আর পাপড়। এরপর আমরা অন্য একটা রেস্টুরেন্ট থেকে খেলাম মালাই কাবাব, যেটা ছিল দারুণ টেস্টি। এই পর্ব এতটুকুই, পরবর্তী পর্ব পেহেলগাঁও।